মুসলমান ভাইয়েরা রে আমার, সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু সাহায্যের জন্য আবেদন করলেন। আমার নবীজি, আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন ওই আনসারী ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তোমার ঘরের মধ্যে কি কোনো কিছুই নাই? আনসারী ব্যক্তি জবাব দিল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার ঘরে একটা কাঁথা আছে। আমার ঘরে একটা কি আছে? একটা কাঁথা আছে, একটা খেতা আছে। এই খেতা এবং এই কাঁথাটার কিছু অংশ আমরা গায়ের মধ্যে দেই এবং কিছু অংশ বিছিয়ে দেই, এবং পানি পান করার জন্য একটা পানি পাত্র, একটা পেয়ালা আছে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই আনসারী ব্যক্তিকে লক্ষ্য করে বলেন, তুমি তোমার বাসায় যাও, যে তোমার পানি পান পাত্রটা নিয়ে আসো, তোমার ওই যে কাঁথা এবং খেতাটাকে নিয়ে আসো। ওই আনসারী ব্যক্তি কাঁথাটা নিয়ে আসার পর, পানি পাত্রটা নিয়ে আসার পর, আমার নবীজি এই পানি পাত্র এবং এই কাঁথার দাম হাঁটালেন সাহাবায়ে কেরামের মাঝে। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ কি আসো যে এই কাঁথা এবং পানি পাত্রটা ক্রয় করে নিবে? একজন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই দ্রব্য দুইটি ক্রয় করতে চাই 1 দিরহামের মধ্য দিয়ে। আমার নবীজি, আপনার নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কি কেউ আসো যে 1 দিরহামের বেশি দিয়ে এই দ্রব্য দুইটিকে ক্রয় করে নিবে আমাদের কাছ থেকে? তখন একজন সাহাবায়ে কেরাম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই দ্রব্য দুইটি ক্রয় করে নিতে চাই 2 দিরহামের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে এই দ্রব্য দুইটি ওই সাহাবায়ে কেরামের কাছে বিক্রি করে দিলেন এবং এই 2 দিরহাম ওই আনসারী ব্যক্তিকে দিয়ে দিলেন। দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও 1 দিরহাম দিয়ে তুমি খাদ্য ক্রয় করে তোমার স্ত্রীর কাছে রেখে আসো, আর 1 দিরহাম দিয়ে একটা বাজার থেকে একটা কুঠার নিয়ে এসো। ওই সাহাবী, ওই আনসারী 1 দিরহাম